বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঝাড়খণ্ডে যে সরকার এখন চলছে, হেমন্ত সোরেন সরকার, সেই হেমন্ত সোরেন সরকার কি একটা নিরাপদ জায়গা খোঁজার চেষ্টা করছে? এই প্রশ্নটা এই কারণে এসেছে কারণ বিহারে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এই কংগ্রেস আর জেডি যে জোট, সেই জোটের পরাজয়ের পর সেরকম একটা সম্ভাবনা ভয়ানকভাবে আজকের দিনে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। তার কারণটা হচ্ছে যে বিহারে যে গত নির্বাচন হলো, সেই নির্বাচনে এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যেহেতু ঝাড়খণ্ডের সরকারটা কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোট বেঁধে চালাচ্ছে, তারা বিহারে 8টা নাকি সিট চেয়েছিল। তো 8টা সিট মূলত বিহারের যে ঝাড়খণ্ড লাগোয়া এই জায়গাগুলো, ঝাড়খণ্ডের উত্তর দিকটা সবটাই বিহার। একদিকে আপনার বাঁকা থেকে শুরু করে বাঁকা, জামুই, নালন্দা, গয়া, ঔরঙ্গাবাদ পর্যন্ত। তার পাশে যদিও রোহতাস এবং কৈমুর আছে, তো সেটা বোধহয় বেশিটা অংশ উত্তরপ্রদেশের দিকে চলে যাচ্ছে, তো বা ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে, মধ্যপ্রদেশের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই অংশে প্রচুর ট্রাইবাল মানুষ থাকে, সেই জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 8টা সিট বিহারের নির্বাচনে জোটের যে শরিক হিসাবে চেয়েছিল। কিন্তু সেখানে 8টা তো দূরের কথা, একটি সিটও না আরজেডি না কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে দিয়েছে। এর ফলে এই বিহার নির্বাচনের আগের থেকেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে কংগ্রেস এবং আরজেডির একটা বেশ দ্বন্দ্ব শুরু হয়েছিল। তারপর দেখা গেল যে যেহেতু ব্যাপক পরাজয় হলো বিহারে এই কংগ্রেস আরজেডি মোর্চার, তখন থেকেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ভাবতে শুরু করেছে এদের সঙ্গে আগামী দিনে থাকা মানে এই ঝাড়খণ্ডেও আমাদের আগামী দিনের যে সরকার, সেই সরকারের এবং আগামী নির্বাচন যখনই হোক না কেন, তার কিন্তু ভয়ানক বিপদ হবে। কারণ এর মধ্যেই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে সাংবাদিকদের যে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকার সম্মত কংগ্রেস আরজেডির জোট ছেড়ে দিয়ে বিজেপি জোটের মধ্যে ঢুকবে। তো এখন যেভাবে সংখ্যাগরিষ্ঠতা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একক সংখ্যাগরিষ্ঠতা নেই, কংগ্রেস এবং আরজেডির সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা জোট করেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার চলেছে। আবার যদি কংগ্রেস এবং আরজেডিকে ছেড়ে দেয় হেমন্ত সোরেন যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এবং যদি বিজেপির সঙ্গে জোট বাঁধে, তাহলেও কিন্তু সরকার আবার নতুন করে চালু হয়ে যাবে। তো এরকম একটা সম্ভাবনা ভীষণভাবে চালু হয়েছে। কারণ দেখা গেল কিছুদিন আগেই হেমন্ত সোরেন এবং তার স্ত্রী দুজনে মিলে দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এরপর অমিত শাহ ব্যাপারটা নাকি নিয়ে খুবই সক্রিয়। তো আগামী দিনে সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে যে হেমন্ত সোরেন একটা সেফ জায়গা খুঁজছেন, এবং কংগ্রেস আরজেডির যে দিন, আগের দিনে আগামী 5 বছর ভয়ানক খারাপ হতে চলেছে, তার আগেই যে তার ঝাড়খণ্ডে তাকে নির্বাচন ফেস করতে হবে, সেই জন্য সে আগের থেকে বোধহয় নিজে একটা সেফ জায়গা খুঁজে ক্ষমতা জোট পরিবর্তন করে আবার নতুন করে ক্ষমতা আসতে চলেছেন। ধন্যবাদ।